বিএনপির একটা হানি ট্যাপে পড়তে যাচ্ছে জামাত ইসলাম। জামাত ইসলাম কি এই হানি ট্যাপে পড়বে নাকি পড়বে না, এটা তো সময়ই বলে দিবে। কিন্তু আজকের বিশ্লেষণ থেকে আমরা জানবো যে কিভাবে এই হানি ট্যাপ বিএনপির পক্ষ থেকে জামাতকে ধ্বংস করবার জন্য অনিবার্য হয়ে যাবে বা অনিবার্য হইতে পারে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে জুলাই বিপ্লবকে বাস্তবায়ন করবার জন্য, গণভোটকে কার্যকরী একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য জামাত ইসলাম, এনসিপি সহ দেশপ্রেমিক যত শক্তি আছে তারা যেরকম কাজ করতেছে, তার বিপরীত মেরুতে দাঁড়িয়ে বিএনপি কিন্তু এই গণভোটকে বাতিল চাচ্ছে। জুলাই সনদকে বাস্তবায়ন না করে একটা মেটিকুলাস ডিজাইন করে, যেরকম ইঞ্জিনিয়ারিং বলেন বা যাই বলেন, একটা নির্বাচন যেরকম জিতেছে, ঠিক সেইভাবেই কিন্তু জুলাই বিপ্লবকে তারা পাশ কাটিয়ে এই সংসদ পরিচালনা করতে চাচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই, বাংলাদেশের জুলাই বিপ্লবকে পাশ কাটিয়ে, গণভোটকে পাশ কাটিয়ে কোনো সরকার কত বছর লিড করতে পারবে, কত বছর সামনে এগিয়ে যেতে পারবে, এটা তো সময়ই বলে দিবে। কিন্তু মনে হচ্ছে অবস্থার প্রেক্ষাপটে এটাই দৃশ্যমান হচ্ছে 2 বছরের বেশি এই সরকার রান করা পসিবল হবে না। এখন যে জায়গায় টুপটি দিতে যাচ্ছে জামাত ইসলামকে বিএনপির তরফ থেকে, সেটা একটা আশ্চর্যজনক টুপ হইতে পারে। মানুষের কাছে একদম প্রশংসার বাতিঘর হয়ে উঠেছে, অনেক প্রশংসা। ধন্যবাদ বিএনপি মানুষের কাতারে ফিরে আসবার জন্য, ধন্যবাদ তারেক রহমান গণভোটের এই রায়কে মেনে নেবার জন্য। অনেক অনেক কথা। মানুষ তো এরকমই, বাংলাদেশের মানুষ এত আবেগপ্রবণ, একটা কিছু হইলেই পিছনের কারণ কি হইতে পারে, পিছনে কিভাবে মেটিকুলাস ডিজাইন করা হয়েছে, এগুলা চিন্তা করে না, বরং এখন কি হইলো ওইটা দিয়েই আসলে চিন্তা করে সামনের দিকে এগিয়ে যায়। এই কারণেই কিন্তু জুলাই বিপ্লব হাতছাড়া হয়েছে 5 আগস্টে, যখন আমাদের ছাত্র নেতারা তারা একদম ট্যাং 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 করে এই যে আর্মিদের সেনাকুঞ্জে যখন তারা চলে গেল, সেই কচুকাত বলেন আর যেখানেই বলেন সেখানে চলে গিয়ে যখন তারা গুটু করলো কে হবে উপদেষ্টা, বুকে পাথর চাপা দিলেন কি দিলেন না ওয়াকারুজ্জামান, এসব নিয়ে যখন আমাদেরকে গালগপ্প শোনাচ্ছিল, এটা শুনতে বেশ চটকদার লাগলেও আসলে ছাত্র নেতাদের দোষেই কিন্তু 5 আগস্টের বিপ্লব সম্পূর্ণ হয় নাই। তারা কি করছে, তারা সেনাকুঞ্জে গেছে, তারা কি করছে, চ্যানেল 24 গিয়ে সাক্ষাৎ দিছে। বরং তাদের উচিত ছিল শহীদ মিনারে দাঁড়াইয়া একটা বিপ্লবী সরকার ঘোষণা করা, এই বিপ্লবী সরকারের অংশ কে হবে, বডি কে হবে, কি হবে, এটা প্রকাশ করা, সংবিধানকে তখনই বাতিল করা এবং সেনাবাহিনীকে বাধ্য করা বাংলাদেশের বিপ্লবী জনতার পক্ষে সাপোর্ট দেওয়ার জন্য এবং তাদেরকে উদ্বুদ্ধ করা। এটা না করে বিএনপির মেটিকুলাইজ ডিজাইন, সেই কচুকাত বলেন যাই বলেন, এই সেনাকুঞ্জের ডিজাইনের কারণে, এই ডিপ স্টেটের কারণে ছাত্র নেতারা আবেগপ্রবণ হয়ে একদম স্লোগান দিতে শুরু করলো। অনেক জনগণ এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার, এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার, এরকম স্লোগান দিয়ে সেনাবাহিনীর পেটের ভিতরে ঢুকে গেল। পেটের ভিতরে ঢুকছেন তো এখন কি হয়েছে, এই 2026 সালে এই আউটপুট পাইছেন কি, বিএনপি সরকার, তাও আবার মেটিকুলাস ডিজাইনের ইঞ্জিনিয়ারিং সিস্টেমের সরকার। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা বোধ করতেছি যে এখন জুলাই বিপ্লবের যে জুলাই সনদ, এটা বাস্তবায়ন হবে কি হবে না, গণরায় যেটা আমরা প্রতিষ্ঠা হয়েছে, এই প্রতিষ্ঠিত গণরায়কে বিএনপি যে বাতিল করতে চাচ্ছে, কোর্টে পিটিশন করা হচ্ছে। শিশির মনির সাহেব, আমাদের জামাত ইসলামের যিনি উজ্জ্বল এক নক্ষত্র, তিনি এই পিটিশনের বিরুদ্ধে লড়তেছেন। গতকালকেও একটি হয়েছে, রায় হয়েছে, এই রায় আগামী শুনানির দিন ধার্য করা হয়েছে। তো এই যে অবস্থা, এই অবস্থার মধ্যে বিএনপি একটা চমকপ্রদ অফার দিয়েছে জামাত ইসলামকে। সেই অফারটা কি, সবাই তো খুশি, একদম খুশি, সবাই এখন জিব্বা লালা পড়তেছে এই খুশিতে, এখন বাগবাগুম করতেছে। এখন কি হবে বর্তমানে আর কি হবে ভবিষ্যতে, সেটাও তারা ভাবতেছে কিনা সেটা আমার জানা নাই, কিন্তু আমার মনে হচ্ছে এটাকে খুব গুরুত্ব দেওয়া উচিত। আমাদের মহল থেকে আমরা আসলে এটা নিয়ে আলোচনা করা উচিত। বাংলাদেশের সিলসিলা অনুযায়ী স্পিকার এবং ডেপুটি স্পিকার সরকারি দলের হয়ে থাকে। এখন কিন্তু এই রুলসকে ব্রেক করে বিএনপি সরকার জুলাই বিপ্লব বা জুলাই সনদের ভিত্তিপ্রস্তর তারা স্থাপন করতে চায়। এর একটা নজির তারা বাস্তবায়ন সামনে রেখে তারা বলতেছে যে না, ডেপুটি স্পিকারটা বিরোধী দল থেকেই নেওয়া হবে, কারণ জুলাই সনদে এটাই বলা আছে, ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে। সুতরাং এই টুপ যদি এখন গিলে ফেলে জামাতে ইসলাম, তাহলে কি হচ্ছে, আলটিমেটলি এটা দাঁড়াচ্ছে ফলাফল যে বিএনপি বলবে তোমরা তো জুলাই সনদের বাস্তবায়ন ছাড়াই, ওই কমিটমেন্ট বাস্তবায়ন করা ছাড়াই, যেখানে আমরা সিগনেচার
দিয়েছি এবং সালাউদ্দিন সাহেব নিজে বলেছিলেন যে আমরা এই যে গণরায় যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আমরা সবকিছু মেনে নিব। তাহলে এই জুলাই বিপ্লবকে সম্পূর্ণরূপে, এই জুলাই সনদকে সম্পূর্ণরূপে না মেনে, গণভোটকে না মেনে যদি বিএনপি এই একটা আসন, এই একটা ডেপুটি স্পিকারের পদটা যদি জামাত ইসলামকে খাইয়ে দিতে পারে, তাহলে এই ক্যাপসুলের গুণে সারা শরীর আলোকিত হয়ে যাবে। কিভাবে হবে আলোকিত? দেশ হয়ে যাবে আলোকিত। কিভাবে? যে বিএনপি বলবে দেখো তোমরা তো পদের লোভী, পদের লোভনীয় অফার পেয়েই কিন্তু তোমরা ডেপুটি স্পিকার পদকে বাস্তবায়ন করছো, কিন্তু তোমরা জুলাই বিপ্লবের এই জুলাই সনদকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবার জন্য কোনো কাজ করতে আমাদেরকেও কোনো চাপ দেওয়া নাই। সুতরাং এই জায়গায় আমরা আলোচনা করব, আমরা নোট অফ ডিভিশন দিয়েছি, এগুলো নিয়ে আলোচনা করব, অনেক লম্বা প্রসেস আছে। সুতরাং এটা নিয়ে আমরা আর কথা বলতে চাচ্ছি না। ডেপুটি স্পিকার পাইছো, ব্যাস বসে থাকো, এখন কাজ চালাও। এখন দেশ যেভাবে চলতেছিল ঠিক ওইভাবেই চলবে। মনে রাখবেন, একটা ডেপুটি স্পিকার দিয়ে আপনি আহামরি কিচ্ছু করতে পারবেন না। এই ডেপুটি স্পিকার কোন দিন কবে সংসদে আসবেন আর বসবেন, কি করবেন, কি উল্টায় ফেলবেন এই ডেপুটি স্পিকার। ডেপুটি স্পিকার কি এমন হয়ে গেছেন যে সংসদের সব বিল তিনি পাস করে ফেলবেন? ডেপুটি স্পিকার কি এমন কেউ যে সব কিছু উনি একদম উলট পালট করে দিবেন? ভাই, এগুলা কিচ্ছুই না। ডেপুটি স্পিকার সরকারের অধীনেই থাকে। ডেপুটি স্পিকার বিরোধী দলের অধীনে, যদি বিরোধী দল থেকে নেওয়া হয় বিরোধী দলের অধীনেই থাকবে। তো এখানে ডেপুটি স্পিকারের এমন কিছু না যে ডেপুটি স্পিকার অনেক কিছু করে ফেলবে। এটা শেখ হাসিনার ডেপুটি স্পিকার না যে আপনাকে মাইকটা সুইচ বন্ধ করে দিবে। বরং এই জায়গায় জামাত ইসলামের ডেপুটি স্পিকার হইলে বলবে যে যখন বলবে মাননীয় স্পিকার একটু সময় বাড়িয়ে দিন, তখন বলবে আমি যদি সময় বাড়িয়ে না দিই বিএনপিকে, তখন তো আমাকে বলবে যে আমি ইনসাফ করি নাই। সুতরাং আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, বিএনপির কাছে, দেশের মানুষের কাছে করতে হবে। সুতরাং তাদেরকে সময়টা দেওয়া লাগতে পারে, একদম সঠিক সময়ে। তাহলে সঠিক সময়টাই আপনি পাবেন, সঠিকভাবে হয়তো একটা মতামত পাবেন, ব্যাস, এর বেশি কিছু আর ডেপুটি স্পিকার থেকে পাবেন না। ডেপুটি স্পিকার এমন কোনো আকর্ষণীয় পদ না যে এই ডেপুটি স্পিকার দিয়ে আপনি সমস্ত কিছু জুলাই বিপ্লবের, এই যে জুলাই সনদের বিকল্প হইতে পারে। সুতরাং এই ডেপুটি স্পিকারকে কেন্দ্র করে যদি জামাত ইসলাম এই ট্রুপ গিলে এই জুলাই সনদকে বাস্তবায়ন করবার জন্য চাপ না দেয়, মাঠের শক্তি প্রদর্শন না করে, বিএনপিকে বাধ্য না করে, তাহলে মনে রাখবেন এই জুলাই সনদ যেমন ব্যর্থ হবে, গণভোট ব্যর্থ হবে, বিএনপির সফলতা আসবে এবং বিএনপি বলবে ডাল মে কুছ কালা হে বাতিজা, এই যে বাতিজাদেরকে একটা পদ দিয়েই জুলাই বিপ্লবকে খাইয়া দিছি। সুতরাং বাতিজারা সাবধান। তাই বলতেছি ভাই, এত লাফালাফি করার কিচ্ছু নাই। এখানে খুব সুন্দরভাবে ব্যয় চিনতে কাজ করতে হবে। এখানে আমরা খুব ভালোভাবেই নজর করতেছি, পর্যবেক্ষণ করতেছি। এই জুলাই সনদকে যদি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন না করা হয়, তাহলে এই ডেপুটি স্পিকার দিয়েও লাভ হবে না। এখন থেকেই চাপ দিতে হবে। কিন্তু জামাত ইসলাম চাপ দিচ্ছে কোথায়? জামাত ইসলাম চাপ দিতে পারবে না, কারণ জামাত ইসলাম শক্তপোক্ত একটা বিরোধী দল হইতে পারবে কি পারবে না, এটা নিয়েও আমি সন্দেহ প্রকাশ করছি। কারণ মনে রাখবেন, শুধু নীতি নৈতিকতা আর বড় বড় বুলিয়া উড়িয়ে কখনোই সফলতা অর্জন করা যায় না। তার একটা জ্বলন্ত উদাহরণ ইরান, ইসরায়েল এবং আমেরিকার যৌথ যে যুদ্ধ চলতেছে, এটা আপনাদের চোখের সামনে জ্বলজ্বল করতেছে। বড় বড় লম্বা কথা বললেই হয় না, মাঠে শক্তি দেখাইতে হয়, শক্তি প্রয়োগ করতে হয়, এবং সেই প্রয়োগকৃত শক্তির বিনিময়ে আপনি আজাদি পাবেন এবং বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে আপনি দাঁড়া করাইতে পারবেন। শক্তিই হচ্ছে শেষ কথা।